আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো একেবারে ভিন্ন রকম একটা মজাদার ইফতার আইটেম। আলু আর বেগুন দিয়ে তৈরি করে দেখাবো আলু বেগুনের স্যান্ডউইচ পাকোড়া। নামটা একটু ভিন্ন রকম না? কেন এই নামটা দিয়েছি সেটা একটু পরেই বুঝতে পারবেন যদি না টেনে পুরো ভিডিওটা দেখেন। অসাধারণ মজার এই নাস্তাটা একেবারেই ভিন্ন রকম, যেমন তেমন কিন্তু খেতেও অসাধারণ। একদম সহজভাবে এটা আজকে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আর এটা কিন্তু একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ইফতারে এটা বানিয়ে নিলে কিন্তু ইফতারের টেবিলের সৌন্দর্যটাই বেড়ে যাবে আর সবাই খুব পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটি মাত্র বেগুন নিয়েছি, আর বেগুনটাও মাশাআল্লাহ বেশ বড় সাইজের। তো এটা দিয়ে কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে এটাকে কেটে নিচ্ছি, আমি গোল গোল করে কেটে নেব। আর খুব বেশি মোটা করেও কাটবো না, আবার একেবারে পাতলা করেও কাটবো না, মাঝারি সাইজের করে এটাকে আমি কেটে নিচ্ছি। যে কোনো বেগুন দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, তবে এই ধরনের বেগুনগুলো হলে একটু বেশি ভালো হয়, মানে নাস্তার যে সাইজটা সেটা কিন্তু একদম পারফেক্ট হবে। এটা দিয়ে দেখবেন যে বেশ বড় সাইজের হয়ে যাবে। তো সেটা কিন্তু আমার কাছে ভালো মনে হয়েছে বা পারফেক্ট মনে হয়েছে। তো দেখুন বেগুনটাকে আমি পুরো কেটে নিয়েছি ঠিক এইভাবে করে। আর বেগুনটাকে আগে থেকে একবার একটু ধুয়ে রেখেছিলাম ঠিকই, তবে কেটে নেওয়ার পরে একবার একটু ধুয়ে নিলে কিন্তু ভালো, এতে করে কিন্তু কালো হয়ে যায় না। না ধুলে এটা কিন্তু কালো হয়ে যাবে, তো সেই জন্য একটু ধুয়ে নিতে হবে। মানে পানিটাকে 1 থেকে 2 বার একটু বদলে একটু ধুয়ে নিলে কিন্তু চলবে। তো আমি একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি, সেখানে বেগুনগুলো দিয়ে দিলাম। কাটার সাথে সাথেই দিয়ে দিলে কিন্তু ভালো, এতে করে কালো হওয়ার সময় পায় না। তো এগুলোকে ধুয়ে আমি পানিটাকে ঝরা দিয়ে রাখবো। আর এইদিকে আমি আগে থেকে আলু সেদ্ধ করে একটু চটকে রেখেছিলাম, মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি আমি। তো একদম সুন্দর করে ম্যাশ করে রেখেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম চিকন করে কুচি করে নিয়েছি। এরপর যার যার পছন্দ মতো ঝালটা দিতে পারেন। তো আমি এখানে আমার পছন্দ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। আর ধনিয়া পাতা কুচি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে, সেখান থেকে অর্ধেকটা দিচ্ছি, আর অর্ধেকটা কিন্তু একটু পরেই কাজে লাগাবো আমি। তো এখানে এবার দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়াও দিয়েছি আধা চা চামচ, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। এই হচ্ছে এখানের মশলা। এখানে আর বেশি কিছু দেওয়ার দরকার নেই, কারণ একটু পরে যে একটা ব্যাটার তৈরি করব সেখানেও কিছু মশলা কিন্তু আমার দিতে হবে একদম সামান্য পরিমাণে, তো সেখানেও যাবে, তাই এখানে বেশি কিছু দিচ্ছি না আমি। যদি আরও বেশি চটপটা খেতে চান নিজের পছন্দ মতো যে কোনো মশলা এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এটাকে একটা পাশে রাখছি। আর ওই যে বেগুনগুলো কেটে ঝরা দিয়ে রেখেছিলাম না, তো সেটা কিন্তু পানি নেই এখন আর। তো এবার একটুখানি একেবারেই সামান্য একটু লবণ নিয়ে আমি এভাবে করে ছড়িয়ে দিয়ে একটু এপাশ ওপাশ করে মাখিয়ে নিচ্ছি। একটু লবণ না দিলে কিন্তু একটু পানসে টাইপের লাগবে, তো সেজন্য সামান্য একটু লবণ নিয়ে এভাবে করে আমি মাখিয়ে রাখছি। বেগুনটাও কিন্তু লবণটা মাখানো হয়ে গেছে। এবার আমি মূল কাজটি করে নিচ্ছি, সেটা হচ্ছে স্যান্ডউইচটা তৈরি করে নিই। প্রথমে 1 টুকরো বেগুন নিয়েছি, তার মাঝখানে আমি এই যে আলুর পুর বানিয়ে রাখলাম না, সেটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। দেখুন ঠিক এইভাবে, এভাবে করে সুন্দর করে দিয়ে তারপর উপর থেকে আরও 1 টুকরো বেগুন দিয়ে তারপর ঢেকে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, খুবই সহজে কাজটি করে নিয়েছি, তাতে কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। দেখুন হয়ে গেল না একটা স্যান্ডউইচের মতো। এই জন্যই আমি এটার নাম দিয়েছি আলু বেগুনের স্যান্ডউইচ পাকোড়া। অসাধারণ সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ লেগেছে। আর আমার কাছে বানাতেও খুবই ইন্টারেস্টিং লেগেছে এটা। তো দেখুন একটা তৈরি করে নিয়েছি, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। আর বেগুনটা যদি আরও পাতলা করে কাটেন সেক্ষেত্রে কিন্তু বেগুনটা ভাজার সময় একদম গলে যাবে। তো সেজন্য কিন্তু এটাকে আমি বেশি পাতলা করে কাটিনি, আর অনেক বেশি মোটা করলেও কিন্তু সেদ্ধ হতে চাইবে না সহজে। এই জন্য ঠিক এভাবে করে আমি কেটে নিয়েছি। কথা বলতে বলতে আরও একটা পাকোড়া আমি তৈরি করে দেখালাম, দেখুন ঠিক এইভাবে করে, একেবারেই ভিন্ন রকম। প্রত্যেকটা পাকোড়ায় এমন 2 টুকরো করে বেগুন লাগবে, আর কিছুটা পরিমাণে এই আলুর পুরটা লাগবে। তো একইভাবে সবগুলো রেডি করে তারপর আমি দেখাচ্ছি। তৈরি করে নিয়েছি সবগুলো পাকোড়া, মানে আলু আর বেগুনের পাকোড়া, স্যান্ডউইচ পাকোড়া। অসাধারণ লাগছে দেখতে, দেখুন মাশাআল্লাহ। এবার একটা পাশে রেখে দিচ্ছি। এবার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সেজন্য একটা মিক্সিং বোলে নিয়েছি আধা কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর আধা কাপ পরিমাণে নিয়েছি আমি এখানে ময়দা। এরপর এখানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে দিয়েছি আমি আদা বাটা, রসুন বাটাও দিয়েছি একই পরিমাণে। একদম সামান্য একটু লবণ দিয়েছি, 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলে একটু হলদে হবে, দেখতে সুন্দর লাগবে এই আর কি। এবার একেবারে একটু একটু করে দিলাম আমি এখানে জিরা আর ধনিয়া গুঁড়া, আর আধা চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি আমি। তো দিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর আধা কাপ নিয়েছিলাম এখানে আমি ময়দা। তো হয়েছে 1 কাপ। তো এই 1 কাপের সাথে 1 কাপ পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার আমি তৈরি করে নেব।
যে ঘনত্বটা আসবে সেটাই কিন্তু এই পাকোড়াটার জন্য একদম পারফেক্ট। আর এইটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না বা খুব বেশি ঘন হবে না, একদম বেশ পাতলাই একটা ব্যাটার এখানে রেডি হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, যেন কোনো দলা পেকে না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এবার আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন, ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে, যেটা খুব বেশি ঘন হবে না, একটু পাতলাই হবে এটা। এবার এখানে দিয়ে দিচ্ছি ওই যে একটু ধনিয়া পাতা রেখে দিয়েছিলাম না তখন, সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম। একটু সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর ধনিয়া পাতার যে ফ্লেভারটা সেটা আমার কাছে খুব ভালো লাগে। এবার আমি একসাথে সব কিছু মিশিয়ে দিলাম। এবার আমি সরাসরি পাকোড়াটা ভাজার জন্য চলে যাব। প্রথমে এক টুকরো নিয়ে নিচ্ছি আমি ওইখান থেকে, বলতে পারি যে একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম আমি। এবার এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা কিন্তু আগে থেকে গরম হতে দিয়েছিলাম, আর একটু বেশি তেলেই ভাজতে হবে এটা, কারণ দেখছেন তো একটু উঁচু, তো এটা যেন একটু ঢেকে যায় অর্ধেকটার বেশি পরিমাণে, সেরকম করে দিতে হবে। এবার এক এক করে সবগুলো নাস্তা বা পাকোড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ধীরে ধীরে ভাজতে হবে, কারণ যে বেগুনটা দিয়েছি ওটা কিন্তু একদমই কাঁচা, এটা যেন সেদ্ধ হতে পারে, তাই একটু কমিয়ে দিয়ে তারপর ভাজবো। তো একটা পাশ কিন্তু 2 মিনিটের মতো রেখেছি আমি, একটু সুন্দর কালার চলে এসেছে। এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার জন্য আমি একটা কাঁটা চামচ আর একটা স্প্যাচুলা একসাথে নিয়েছি, তার কারণ নাস্তাগুলো বা পাকোড়াগুলো কিন্তু অনেকটাই উঁচু, তো একবারে ধরে যদি আমি কাত করে দিতে চাই সেক্ষেত্রে কিন্তু গরম তেল ছিটে আসতে পারে। তো সেই জন্য একটু সেফটির জন্য এটা করেছি, দুইটা নিয়ে তারপর এভাবে করে উল্টে দিচ্ছি আমি। এই পাশটা কিন্তু সুন্দর করে ভেজে নেব, একবারই না 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ না বুঝতে পারবো যে বেগুনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। বেগুনটা সেদ্ধ হয়ে কিন্তু ভেতরে একদম নরম হয়ে থাকবে, আর উপরটা কিন্তু একদম ক্রিস্পি থাকবে, তার কারণ যে পাতলা একটা ব্যাটার দিলাম সেখানে কিন্তু ময়দাও আছে আর কর্নফ্লাওয়ারও আছে, তো সেজন্য কিন্তু একদম ক্রিস্পি হয়ে থাকবে উপরটা। আর এই ক্রিস্পিনেসটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকবে। তো দেখুন, বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি, আর মাশাআল্লাহ দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। নাস্তাগুলো দেখতে বা পাকোড়াগুলো দেখতে কিন্তু আরও বড় বড় মনে হচ্ছে এখন ভাজার পরে। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। আর এগুলো মাশাআল্লাহ যেহেতু একটু বড় সাইজের, একটা একটা করে আমি তুলছি। আর বেগুনগুলো দেখুন একটু কিন্তু নড়চড় হয়নি, আমি যেভাবে করে সাজিয়ে দিয়েছিলাম আলুটার সাথে সেভাবেই কিন্তু আটকে আছে, একটাও কিন্তু এদিক ওদিক হয়নি মাশাআল্লাহ। একে একে সবগুলো স্যান্ডউইচ পাকোড়া আমি তুলে নিচ্ছি। আর একবার ভাবুন যে ইফতার টেবিলে যদি প্লেটের মধ্যে এমন একটা পাকোড়া থাকে, দেখতে কতটা সুন্দর লাগবে আর খেতে কতটা দারুণ লাগবে। কী যে মজাদার হয়েছে সেটা বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। কারো বাড়িতে যদি ইফতার পাঠান সেক্ষেত্রে যখন প্লেট সাজাবেন এমন 2টা পাকোড়া দিলে কিন্তু প্লেটের সৌন্দর্য অনেক গুণেই বেড়ে যাবে, আর একেবারে ভিন্ন রকম একটা খাবার। এটা কিন্তু যাকে খাওয়াবেন সেই কিন্তু পাগল হয়ে যাবে, এটা এতটাই মজাদার। এভাবে বানিয়ে কিন্তু খেতে পারেন, দেখবেন যে কতটা মজাদার হয়েছে। আর দেখুন একটা ভেঙে তারপর দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিতরে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।